ইরান এবং আমেরিকার সংঘাত থামলেও লেবাননে একের পর এক হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহুর সেনারা। যুদ্ধবিরতি ভেঙে পাল্টাপাল্টি হামলার দাবি করেছে হিজবুল্লাহ এবং আইডিএফ। দক্ষিণ লেবাননে সেনা মোতায়েনও রেখেছে তেল আবিব। শুধু লেবাননের সাধারণ মানুষ নয়, বরং নিহত হচ্ছেন জাতিসংঘের শান্তিরক্ষীরাও। সংস্থাটি হুঁশিয়ার করেছে, লেবাননে যুদ্ধ অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ডোনাল্ড ট্রাম্পও লেবাননে যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিলেও আল জাজিরার বিশ্লেষণ বলছে, যুদ্ধ বন্ধে ইরানের শর্তের মধ্যে ছিল লেবাননে হামলা বন্ধ করবে ইসরায়েল। তবে ইরান এবং আমেরিকার আলোচনা নিয়ে কিছুই জানানো হচ্ছে না ইসরায়েলকে। পাকিস্তানে আলোচনার জন্য আমেরিকার প্রতিনিধিরা থাকলেও ইসরায়েলকে এর অন্তর্ভুক্ত করা হয়নি। এমনকি ট্রাম্পের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য করা হচ্ছে। এমন অবস্থায় যুদ্ধবিরতির ঘোষণায় নেতানিয়াহুকে অভ্যন্তরীণ রাজনীতিতেও বিপদে ফেলেছে। প্রশ্ন উঠছে, ইসরায়েলের মতের বাহিরে গিয়ে লেবানন এবং ইরানের সাথে যুদ্ধবিরতি কার্যকর হবে কিনা। এমন অবস্থায় আমেরিকা ইসরায়েলের রাজনৈতিক পরামর্শক সাইন ইল্ড মনে করছেন, আমেরিকা এবং ইসরায়েল শক্তিশালী অংশীদার হলেও ওয়াশিংটন চূড়ান্ত গতিপথ নির্ধারণ করে। তবে নেতানিয়াহুর জন্য এটি হুমকি হলে ভিন্ন পথেও হাঁটতে পারে তেল আবিব, যা মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করতে পারে। יחד עם בעלת בריתנו הגדולה ארצות הברית মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।